আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি ঢাকার মালিবাগ মোড়ে, যেখানে আমি ঢাকার মালিবাগ মোড়ে অবস্থিত একটা স্পেশাল বিরিয়ানি রেস্টুরেন্ট নান্না বিরিয়ানিতে আপনাদেরকে নিয়ে যাব। আমি অলরেডি মালিবাগ মোড়ে দাঁড়িয়ে আছি। আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন যে আমার সামনে নান্না বিরিয়ানির রেস্টুরেন্ট। এই যে নান্না বিরিয়ানির তাদের মেইন ব্রাঞ্চ মালিবাগ মোড়ে। এখান থেকে আমি কাচ্চি বিরিয়ানি নিব এবং আমি এটা এখানে বসে খাবো, প্লাস এটা অনেক দূরের পথে নিয়ে যাব। খুলনাতে আমি এটা খাওয়ার পরে পার্সেল করে নিয়ে যাব। তো ভিডিওর ভিতরে ইন্টারেস্টিং যে টপিকটা থাকবে সেটা হচ্ছে যে বিরিয়ানিটা কতক্ষণ ফ্রেশ থাকে। এই যে বিরিয়ানিতে দেখতে পাচ্ছেন আপনারা মাটন বিরিয়ানি, এটা হচ্ছে মানে কাচ্চি বিরিয়ানি। একটা আলু থাকে, 2 পিস খাসির পিস থাকে, সাথে এখান থেকে বোরহানি কিনে পাওয়া যায়। এই যে লিস্ট, তাদের টোটাল মেনু লিস্ট, মেনুতে যা যা থাকে। এখানে প্রতি মাসের 5 তারিখে যে একটা আস্ত মোরগের পোলাও কাচ্চি পাওয়া যায়। এটা এখনও ট্রাই করা হয়নি, তবে এইটার ভিডিও খুব দ্রুত আপনাদের সামনে আনবো। তো আমি এখানে এসে আমার কাচ্চি বিরিয়ানিগুলোর অর্ডার দিয়ে দিই এবং তারা এগুলো রেডি করতে থাকে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার অর্ডার করা বিরিয়ানি রেডি হচ্ছে। এই যে দেখছেন কাচ্চি এবং 280 টাকা প্লেট বাসমতি খাসির কাচ্চি হাফ প্লেট। এটা অন্যান্য জায়গার থেকে কম, তারা কমই নেয় এবং পরিমাণেও অনেকই দেয়। 280 করে 3টা খাসির বিরিয়ানি কিনেছি আমি। এই যে তাদের হাড়ির ডেক, প্রতিদিন 5-6টা ডেক তাদের লাগে, তারও বেশি লাগে কোনো দিন। একটাতে তেহারি, একটাতে খাসির কাচ্চি, এটা তেহারি। যাদেরকে খেতে দেখছেন এরা এখানকার কাস্টমার না, এনারা হচ্ছে এই দোকানের একজন হচ্ছে ম্যানেজার আর বাকিরা হচ্ছে কাজ করে। এরা এই বিকাল 5টার সময় প্রতিদিন খায়, আর তাদের প্রতিদিন বিকাল 5টার সময় খাওয়া হয়, আর অন্য সময়গুলো তা বসতেও পারে না, এত ভিড় থাকে। টেবিল ধরে দাঁড়ায় থাকে। টেবিলও এখানে বেশি নেই, খেতে আসতে হলে একটু ওয়েট করতে হবে। টেবিলে অনেক ভিড় থাকে, টেবিল ছেড়ে দিতে হয় একজনের পর আরেকজনকে। বিকালের দিকে যখন একটু ভিড় কম থাকে, কাস্টমার কম থাকে, তখন এই দোকানের মালিক, স্টাফ এরা সব খেতে বসে।
শুনতে পেলেন আমরা ওই দোকানের মালিক স্টাফ সবারই একটা ইন্টারভিউ নিলাম। ওইটার ভিতরে তারা সবাই বলল যে কাচ্চিটাই বেশি চলে, অন্য যেসব তেহারি থাকে, ওই মোরগের পোলাও থাকে, ওই সবের থেকে কাচ্চিটাই সবচেয়ে বেশি চলে। এখানে কাচ্চিটারই টেস্ট সবচেয়ে বেশি, এদের তেহারির টেস্টটাও ভালো লেগেছে। মোরগ পোলাও খেয়ে দেখেছি এখানকার, এটাও ভালো টেস্ট। পাশাপাশি ওই যে তাদের কাপ দই থাকে, এই যে লাল যে ব্যাগটা দেখছেন, আমার খাবারটা তারা রেডি করে রেখেছিল। 3 প্যাকেট কাচ্চি, যেটা প্রথমে বাতাসে দিয়ে ফ্রিজে রেখে দিতে হয় যাতে গন্ধ না হয়। আমার একটা বোরহানি আছে সাথে, এই যে আমারটা প্যাকিং হচ্ছে, এটার গন্তব্য খুলনা। এই যে লাল ব্যাগে রেডি করে দিচ্ছে, এটা অনেক দূরে যাবে, ঢাকা থেকে খুলনা নিউ মার্কেটে যাবে, সেটার জন্য তারা রেডি করে দিচ্ছে। এই যে একটা বোরহানি, ওটা বোতলে দিয়েছে। অবশেষে আমি আমার পার্সেলটা নিয়ে কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। অপেক্ষা করছি কখন আমার ট্রেন আসবে আর কখন আমি ট্রেনে উঠে খুলনার পথে রওনা দিব। তো আমি সহ আরও আশেপাশে মানুষজনরা অপেক্ষা করছে, তারাও একই ট্রেনের যাত্রী। আমি জাহানাবাদ এক্সপ্রেসে করে খুলনায় যাচ্ছি, জাহানাবাদ এক্সপ্রেসের এসি ক্যাবিনে করে, এবং সেখানেও আমি গিয়ে আমার খাবারটা নিয়ে উঠে সেই ক্যাবিনে করে খুলনায় গেছি। সেই ভিডিওর ভিতরে থাকবে। এই যে সেই জাহানাবাদ এক্সপ্রেস যেটা এসে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের বারান্দা, এইটার ভিউগুলো আপনাদের জন্য আমি ভিডিও করেছি। আর এইটা হচ্ছে আমার কেবিন, দুটো অপোজিট সিট। এই যে স্লিপিং সিট, আমার বিরিয়ানির প্যাকেট, এবং আমার বেড, এটা আমার বালিশ, আমার ব্যাগকে বানিয়েছি। ট্রেন ছাড়ার সময় ছিল 8টা। 8টা বাজার আগে ট্রেনের বারে একটু নামলাম, দিয়ে ভিউটা নিলাম। ট্রেনটাকে পরিষ্কার করা হয়েছিল ভিতরে, বাইরে না। এই যে ট্রেন স্টেশনের পাশে কত কন্টেইনার বড় বড়।
এই যে এটা আমার কেবিন, এই যে আমার লাগেজ। এই যে দেখছেন রেল স্টেশনের ভিতর দিয়ে ট্রেনের পাশে যে তাও মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটাহাঁটি করছে, সতর্ক না মানুষজন। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, এটা ট্রেন ছাড়ার ভিউ দেখছেন। ট্রেনটা কমলাপুর রেল স্টেশন থেকে খুলনা নিউ মার্কেট রেল স্টেশনের উদ্দেশ্যে ছাড়লো। দেখলেন কত চিপস সেলাররা ট্রেনে উঠেছে চিপস নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সিট, ক্যাবিন সিট থেকে ভিউ। দেখুন ট্রেন যাওয়ার রাস্তার মাঝখানেও কত দোকান বসিয়ে দিয়েছে মানুষজন।